হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্টাডি জোন। আজকের ভিডিওতে আমরা করব ক্লাস 6 এর ম্যাথ চ্যাপ্টার 2 এর ওয়ার্কশিট 2.3। তো এই যে ওয়ার্কশিট 2.3 এটা কিন্তু অনেক ইজি, মাত্র আমাদেরকে একটা কোয়েকশন দেওয়া আছে। এই যে তার মধ্যে আমাদের কিছু সার্কেল দেওয়া আছে। তো আমি প্রথমে কোয়েকশনটা পড়ে নেই, তারপরে তোমরা বুঝতে পারবে যে কোয়েকশন আমাদেরকে কি বলেছে। তো কি বলেছে দেখো, বিলো এ সার্কেল is divides into 1 2 3 4 5 6 7 8 9 10 and 12 equal parts। মানে এই যে কিছু সার্কেল দেওয়া আছে সবগুলো, প্রথমটাকে দেখো একটি পার্টে ভাগ করা আছে, মানে একটা কমপ্লিট সার্কেল। তারপর এটাকে দুইটি পার্টে ভাগ করা আছে, তারপর এটাকে তিনটি ভাগে ভাগ করা আছে, কিন্তু সবগুলো ভাগ কিন্তু ইকুয়াল, সবগুলো ইকুয়াল ভাগে ভাগ করা আছে। এখানে তার এরিয়া যদি 30 হয়, এখানেও 30 হবে, এখানেও 30 হবে, এরকম ভাবে ইকুয়াল করে ভাগ করা আছে। তারপর কি বলেছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য অ্যাঙ্গেল ইন ডিগ্রি। তো আমরা তার কি ভ্যালু বের করব, প্রডিউস ইন ইচ কেস, এন্টার দ্য ডিগ্রি ভ্যালু অফ দ্য অ্যাঙ্গেল মার্কড ইন দ্য বক্স বিলো। তো বইয়ের মধ্যে তোমরা দেখতে পাবে এখানের মধ্যে একটা বক্স দেওয়া আছে। তো আমি যখন এটা পিডিএফ করেছিলাম তখন বক্স দেইনি, তো এখানের মধ্যে আমি লিখে দেবো। তো বাংলা আমরা একবার বাংলা পড়ে নিই। কি বলেছে দেখো, ওয়ার্কশিট 2.3 এর নিচে একটি বৃত্তকে 12টি সমান ভাগে ভাগ করা হয়েছে, মানে 1 2 3 4 এভাবে করে। প্রথমটাকে 1 2 3 4 5 6 এরকম সমান ভাগে ভাগ করা আছে। টোটাল 12টি সমান ভাগে ভাগ করা আছে। তো প্রতিটি ক্ষেত্রে উৎপন্ন হওয়া কোণের ডিগ্রি মান কত হবে। তো প্রতিটি ক্ষেত্রে আমরা তার এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করেছে, এখানে কত ডিগ্রি হয়েছে, এখানে কত ডিগ্রি, তার মান লিখবো। ওকে, একদম ক্লিয়ার কিন্তু। তো দেখো, প্রথমে আমরা 1 নম্বর থেকে আরম্ভ করব। তো এই যে 1 নম্বর, তো আমি যখন তোমাদের ওয়ার্কশিট আউট বোধহয় 2.1 বা 2.2 যখন করেছিলাম, তখন আমি তোমাদের বলেছিলাম যে একটি কমপ্লিট যখন একটি সার্কেল এভাবে নিয়ে নে, তখন সেখানে কত ডিগ্রি ফর্ম হয়, 360 ডিগ্রি ফর্ম হয়। আমি তোমাদেরকে এটা পড়িয়েছিলাম। এটাকে কি বলে, এটাকে বলে কমপ্লিট অ্যাঙ্গেল। তোমরা তোমাদের যে আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখে যাচ্ছ, তোমাদের নিশ্চয়ই মনে থাকবে এটাকে কি বলে। এটাকে বলে কমপ্লিট অ্যাঙ্গেল। তো কমপ্লিট অ্যাঙ্গেলের ফর্ম কত, এই যে কমপ্লিট, দেখো কমপ্লিট সার্কেল নিয়ে নিয়েছে মানে পুরোটা। তো একটি সার্কেলের ভেতরে কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম হয় সব দিন মনে থাকবে। একটি সার্কেলের কমপ্লিট রাউন্ড যদি নিয়ে নে, সেটার মধ্যে 360 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম হবে। তো কমপ্লিট রাউন্ড যদি 360 ডিগ্রি হয়, তাহলে তার অর্ধেক কি হবে, অর্ধেক 180 হয়ে যাবে। 180 প্লাস 180 মিলে তো কত হবে আমার 360। তো এখানে যদি 180 হয়, এখানেও আমার কি হয়ে যাবে, 180 হয়ে যাবে। তো দেখো এখানে 1 2 সমান 3টা ভাগে ভাগ করেছে। তো আমরা জানি তার কমপ্লিট যদি তার অ্যাঙ্গেল কমপ্লিট রাউন্ড নিয়ে নে, কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম হবে, 360 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম হবে। তো আর 360 ডিগ্রি হবে, কিন্তু এখানে কত ভাগ, 360 কে কয় ভাগে ভাগ করেছে, 1 2 3 ভাগে ভাগ করেছে, 3 ভাগে ভাগ করেছে। তো তোমরা যদি 360 কে দেখো, আমি এখানে তোমাদের দেখাচ্ছি। এখানে লিখলে তোমরা 360 ডিগ্রি, মানে 360 লিখলে এখানে 3 যদি ভাগ করো, তার আনসার আমাদের কি হবে, 3 1 গুণে আমরা লিখতে পারি 3, এখানে নামবে 6, 3 2 গুণে 6, তারপর নামবে 0। তো যদি আমরা এখানে একটা 0 দিয়ে দিই, এখানে 0 লেগে যাবে। তো 120 ডিগ্রি হয়ে গেল আমাদের। তার আনসার কি হয়ে গেল, তার আনসার হয়ে যাবে আমাদের 120 ডিগ্রি। তো তার আনসার কি হবে, 360 ডিগ্রিকে যদি আমরা কি করি, 1 2 3 4 ভাগে ভাগ করলে তার আনসার হয়ে যাবে আমাদের 90 ডিগ্রি। একদম সিম্পল। কিন্তু এই যে একটাই কোয়েকশন দেওয়া আছে, তো এটার মধ্যে কি 1 2 3 4 5 ভাগে ভাগ করেছে। তো এখানে আমরা কি করব, 360 কে আমরা কি করব, 5 ভাগে ভাগ করব। যদি 5 ভাগে ভাগ করি, তার আনসার হয়ে যাবে আমাদের 72 ডিগ্রি। আমি এগুলো আগে থেকে করে রেখেছি, ভাগগুলো আগে থেকে করে রেখেছি, যাতে ভিডিওটা বেশি লম্বা না হয়। তো তোমরা, আমি নিশ্চয়ই আশা করছি তোমরা এভাবে ভাগ করতে জানো, কারণ তোমরা এখন ক্লাস 6-এ উঠে গেছো। এগুলো তোমাদের ক্লাস 3 4 5-এ এগুলো তোমাদের শিখিয়ে দেওয়া হয়, ভাগ অঙ্ক করা, কিভাবে ভাগ অঙ্ক করতে হয়। তো তারপর দেখো নেক্সট এটাকে কয় ভাগে ভাগ করেছে দেখো, এক, আমি এখানে হাত দিয়ে রাখি, 1 2 3 4 5 6 সমান 6 ভাগে, এটাকে সমান সমান 6 ভাগে ভাগ করেছে। তো 360 কে আমরা কয় ভাগে, কমপ্লিট 360 কে সমান সমান কয় ভাগে ভাগ করেছে, 6 ভাগে ভাগ করেছে। তো 360 কে যদি আমরা 6 দিয়ে যদি ভাগ করে কি হবে, 6 গুণে 37 আর 0, তো কত হয়ে যাবে, 60 ডিগ্রি হয়ে যাবে আমাদের। তারপরেটা দেখো,
এটাকে 1 2 3 4 5 6 7 8 এটাকে 8 ভাগে ভাগ করেছে। তো 360 কে আমরা কি করব, 8 দিয়ে যদি ভাগ করি তার আনসার আমাদের কি হয়ে যাবে 45 ডিগ্রি। ঠিক আছে, এটার আনসার হয়ে যাবে আমাদের 45 ডিগ্রি। তারপর এটাকে 8 ভাগ করে দেখো, পরে এটাকে 9 ভাগে ভাগ করেছে। এটাকে কয় ভাগে এখানে দিয়েই দেওয়া আছে, কয় ভাগে ভাগ করেছে দেখো কোয়েকশনের মধ্যে, এই যে এটাকে 9 ভাগে ভাগ করেছে। তো এটাকে 9 ভাগে, তো 360 ডিভাইডেড বাই 9, তো 360 ডিভাইডেড বাই 9 করলে আমাদের আনসার হয়ে যাবে 40 ডিগ্রি। ঠিক আছে, আর এটাকে কি 10 ভাগে ভাগ করেছে, তো 360 ডিভাইডেড বাই 10 যদি করি তার আনসার হয়ে যাবে আমাদের 36 ডিগ্রি। তো এটা একদম সিম্পল, দেখো 0 0 ক্যান্সেল হয়ে যাবে, রয়ে গেল 36। 36-এ যদি নিচে আমরা 1 দিতেই পারি, না দিতেই পারি, এটা তার সবসময় যে কোনো নাম্বারের নিচে কিন্তু আমাদের 1 সবসময় থাকে। তো তার আনসার কি হয়ে যাবে 36। তো 36 ডিগ্রি। আমি এখানে ডিগ্রি কেন দিচ্ছি, কারণ যখনই আমরা অ্যাঙ্গেলের মাপ নেব তার ইউনিট সবসময় কি আসে, ডিগ্রি আসে। যেমন কোনো কিছু ওজন করলে গ্রাম, কিলোগ্রাম আমরা এভাবে ইউজ করি, তো ঠিক এরকম অ্যাঙ্গেল মাপলে তার ইউনিট কি আসবে, সবসময় ডিগ্রি আসবে, তার সাথে সবসময় ডিগ্রি আসবে। তারপর এটাকে দেখো সমান 12 ভাগে ভাগ করেছে, তো 360 ডিভাইডেড বাই 12, তো 360 ডিভাইডেড বাই 12 যদি আমরা করি তার আনসার হয়ে যাবে আমাদের 30 ডিগ্রি। তো একদম সিম্পল ছিল আমাদের ওয়ার্কশিট 2.1। তো দেখো আমি আশা করছি তোমরা এগুলো করতে পারবে, একদম সিম্পল। কিন্তু ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা তো কমেন্ট করতে পারবে না, কারণ এটাকে মেড ফর কিডস দিতে হচ্ছে, তার জন্য কমেন্ট অফ হয়ে যাচ্ছে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিতে তোমরা লাইক করবে, তখনই আমি বুঝতে পারবো যে ভিডিওটি তোমাদের ভালো লাগছে। নেক্সট ওয়ার্কশিট আউটের ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, সাথে বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে গিয়ে ভিডিও পৌঁছতে পারে। আর হ্যাঁ, নিজের বন্ধুর কাছেও ভিডিওটি তোমরা শেয়ার করে দেবে, যাতে তোমার বন্ধুও ফ্রি এডুকেশন পেতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।